ফার্নিচার যখন বানাই তখন কিন্তু কাঁচা পাতাটা কাজে লাগে। তারপর এই যে বাইলটা, হ্যাঁ, এটা যে পাতাটা, এটা যখন আপনার শুকিয়ে যায় তখন আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো। আবার এইটার যে আপনার এইটা, এই শুকনো যে এই পাতাটা, এটা দিয়ে কিন্তু আপনার ধানের আটা বা দাউরের আটা বিভিন্ন ধরনের জিনিসের মানে দড়ির কাজে ব্যবহার করতে পারবো। এটা কিন্তু প্রচুর পরিমাণে শক্ত। হ্যাঁ, আমি যদি একটা আপনাদের ছিঁড়ে এনে দেখাই, এটা কিন্তু প্রচুর পরিমাণে শক্ত। ঠিক আছে, এটা দিয়ে বিভিন্ন ধরনের কাজেই ব্যবহার করা যায়। এটা কিন্তু একদম মানুষের টেনে মানে ছিঁড়তে তার হাত ব্যথা হয়ে যাবে এতটুক দড়ি। কিন্তু এখানে আপনার কত মোটা আর কত চিকন, এই চিকনটা আমি ছিঁড়তে পারছি না। হুম, মানে এই যে চিকনটা আমি ছিঁড়তে পারছি না, কিন্তু মোটাটা তাহলে ছিঁড়বো কীভাবে? মোটাটা তো অসম্ভব ছেঁড়া। তো এটা কিন্তু আপনার গাছের গোড়া থেকে এরকম টান দিলে ছিঁড়ে আসবে। দেখা যাচ্ছে যে এখানে অর্ধেক কাঁচাও আছে হালকা হালকা। ঠিক আছে, এরকম টান দিলেই ছিঁড়ে যাবে। যদি আমি আরও একটা ছিঁড়ে দেখাই, হ্যাঁ, এরকম টান দিয়ে এই এই যে এই যে দেখতে পাচ্ছেন ছিঁড়ে গেছে। আর এটা কিন্তু হালকা একটু কাঁচাও আছে, দেখছেন যে আধা কাঁচা বা কিংবা আধা পাকা। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে শক্ত হয়। হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু দড়ির কাজে ব্যবহার করা যায়, আবার জ্বালানির কাজে ব্যবহার করা যায়। যদি এটারও যদি এটা চিকন একটা নেই, এই যে এই যে নিয়েছি, এটা কিন্তু ওটার চেয়েও চিকন। এইটা ছিঁড়তে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার হাতে আরো পাকিয়ে নেই, এটা ছিঁড়তেই কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এত শক্ত এটা। তো বুঝতেই পারছেন যে এটা কেন এই কাজে ব্যবহার করা হয়। আর এটা কিন্তু একটু খসখসে, এটা আপনার যে গিট দেওয়া হয় ধানের আটা, ওইটা কিন্তু অনেক শক্তভাবে গিট দেওয়া যায়। তো আমাদের এই কলা গাছ লাগানো উচিত, যেখানে একটু খালি জায়গা আছে ওখানে এই কলা গাছটা লাগানো উচিত। আর কলা গাছ কিন্তু হালকা ছাওয়া জায়গায় হয়। ঠিক আছে, যেখানে আবার একদম বেশি জঙ্গল ওইসব জায়গায় কিন্তু কলা গাছ হয় না। কলা গাছ একটু খোলামেলা জায়গা হলে আরো ভালো হয়। এবার দেখা যাচ্ছে আশেপাশে বড় কোনো গাছ আছে, হ্যাঁ, তাতে বেশি একটা ক্ষতি করছে না, সেখানেও কিন্তু কলা গাছে কলার ফলন ভালো দেবে। আর আপনার কলা গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের উপকারিতা পাই, যেরকম কলা খেতে পারি, বাইলটা শুকিয়ে গেলে পুড়তে পারি জ্বালানির কাজে, তারপর ধানের আঠা বাঁধতে পারি, তারপর কাঁচা পাতাটা দিয়ে পিঠা যখন বানাই তখন এই কাঁচা পাতাটাকে ব্যবহার করতে পারি। তারপর কলাও খাই আমরা। ঠিক আছে, তো আপনার এই লাল শাকও কলাটা, ওটার কিন্তু ছোলাটা লাল হয় শুধু, আর গাছটাও লাল হয়, গাছটাও লাল থাকে, পাতাটা লাল থাকে। হ্যাঁ, কিন্তু এমনি কলা যেরকম সাগর কলা, বিচি কলা, তারপরে এই আনাজি কলা, হ্যাঁ, কাঁঠালি কলা, এই সবগুলোর গাছের পাতা এমনকি কলা, তারপর গাছ, এগুলো কিন্তু সবই সবুজ থাকে। তো আমাদের এই